সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ভাই ও বাবাজিরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক কথা শুনেছি। আজকে আপনারা হয়তো জানেন যে আমরা সেই পাতাখালি গেছি, ওখান থেকে এইখানে আসছি, আবার এখন পাখিমারা যাব আমরা। এরপরে আমরা বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে আমরা এর আগেও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে করের বাজারে এসেছি, সবার সঙ্গে দেখা করেছি, কথাবার্তা বলেছি। বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রম চলতেছে কিভাবে এটা আপনাদের অনেকেরই ধারণা আছে। গত রাত্রে এখানে আমাদের ইউনিয়নে সংখ্যালঘু তথা হিন্দুদের উপরে যাতে নির্যাতন না হয় সেই জন্য আমরা কিন্তু মাইকিংও করেছি। এখন আমাদের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি তাহলে কিন্তু আমি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এতদিন হয়তো আমরা ইসলামের কাজ করতে পারতাম না, প্রকাশ্যে ইসলামী আন্দোলনের কাজ। সেই সংকট কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে চাচ্ছে যে তোমাদের জমিনকে প্রশস্ত করে দিয়েছি, তোমাদের কাজ করার সুযোগ করে দিয়েছি, এখনকার আমার ইসলামী আন্দোলনের কাজ করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতে চাচ্ছে। এই জন্য আমাদের বসে থাকলে হবে না। আমাদের নিজের মাল, নিজের সামান, নিজের কবরের সামানা নিজেই তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই কাজ আমাদের করতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কিছু নির্দেশনা আমরা বলেছি। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের যারা আমাদের উপরে নির্যাতন করেছে আমরা তাদের নির্যাতন করে প্রতিশোধ নেব না, বরঞ্চ আমরা তাদের সঙ্গে তাদের ক্ষমা করে দিয়ে তাদের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই উত্তম ব্যবহার করে তাদেরকে আমরা ইসলামী আন্দোলনের দিকে ডাক দেব। সম্মানিত হাজিরিন, এই জন্য পদ্মপুকুর ইউনিয়ন, আমাদের পাশে প্রতাপনগরের অবস্থা আমরা জানি, পাশে নোয়াবেকির অবস্থা আমরা জানি, পাশে কয়রার অবস্থা আমরা জানি, পাশে গাবুরার অবস্থা আমরা আপনারা সবাই জানি। পদ্মপুকুর ইউনিয়ন কত সুন্দরভাবে সবাই বসবাস করতেছে। পদ্মপুকুর ইউনিয়নে কোনো সহিংসতা কোনো কিছু নেই, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এই সুযোগে আমাদেরকে আমাদের ঈমান তাজা করতে হবে, আমাদের ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। আমরা সবাই আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামে আসার জন্য দাওয়াত দিচ্ছি। আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে জামাত ইসলামের আসার জন্য আপনাদের সবার কাছে দাওয়াত থাকবে। এরপরের কথা হলো যে যদি আমাদের জামাত ইসলামের কোনো লোক যদি কারোর যদি সামান্য পরিমাণ ক্ষতি করে, আমরা স্পষ্ট করে বলে যাচ্ছি জামাত ইসলামের কোনো লোক, একজন সাধারণ সহযোগী থেকে শুরু করে উপরের নেতা পর্যন্ত অন্য দলের বা অন্য যারা নির্যাতন করেছে কারোর 1 টাকা পরিমাণ ক্ষতি করবে না, কারোর সামান্য পরিমাণ সম্মান নষ্ট এমন কথা কিন্তু বলবে না ইনশাআল্লাহ। যদি কোনো জায়গায় এমন কোনো পরিবেশ হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা নেব। আমাদের আমিরে জামাত বলেছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশের নাগরিক, হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বলা যাবে না। এই জন্য সেদিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন মাইকিং করেছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তাদের বাড়ি যেয়ে খোঁজ নিচ্ছি। কালকে রাত্রে কুটিকাটায় এক খেরের বাসায় আগুন দিয়েছে, সেখানেও আমাদের লোকজন গেছে, কিন্তু যে সেখানেও আমরা ব্যবস্থা নিয়েছি। অনেক কথা বলার সময় হবে, শুনতে পাবো। এখন আমরা এখন আবার একটু পাখিমারা যাব, তারপরে আমাদের আরো কাজ আছে সেদিকে যাবো। এখন এখানের যুবকেরা আমাদের একটু নাস্তা, এখানের ছাত্ররা যুবকেরা এখানে একটু নাস্তার ব্যবস্থা করছিল যে দেওয়ার পরে আমরা একটু নাস্তার ব্যবস্থা করব, কিন্তু অনেক লোক হয়ে গেছে। এই জন্য আমরা ওই ব্যাপারে